পটল আলু দিয়ে মাছের ঝোল বানাবো। নমস্কার বন্ধুগণ, রাধে রাধে। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তবে আমি খুব একটা ভালো নেই, সেটা আপনারা গলার আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো চলুন আর বকবক করব না, ব্লগটা স্টার্ট করি। আমি আশা করছি আমার এই নতুন ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি মায়ের সাথে বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মা অন্যদিকের কাজগুলো সারছে আর আমি এদিকে গরুটাকে বার করে দিচ্ছি। কয়েকদিন আগে আমাদের বাড়ির ছোট্ট বাছুরটা মারা গেছে। আসলে গরু ছাগল হোক বা মানুষ, সেটাকে ছোট্ট থেকে মানুষ করার পর যদি সে হট করে আমাদের ছেড়ে চলে যায় না, তাহলে বড্ড কষ্ট হয়। আজকে যেহেতু আমি তাড়াতাড়ি উঠেছি, তাই আমার সোনাটাও তাড়াতাড়ি উঠে গেছিলো। তো আমি গরুটাকে বাঁধার পর আমি দেবাংশের জন্য জল গরম করলাম, বোতল ফোটালাম, ওকে দুধ করে খাওয়ালাম। এইসব করতে করতেই টাইমটা কেটে গেল। আর অন্যদিকে মা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসছে রান্নাঘরে। এখন আমাদের সকলের জন্য জলখাবার তৈরি করছে। আর তোমরা অনেকেই জানো যে আমরা গ্রামে থাকি, আর আমরা প্রায় দিনই জলখাবারে মুড়ি খাই। তো সেই কারণের জন্যই মা আজকে বানিয়েছে বাঁধাকপির পকোড়া। আমাদের বাড়িতে তেলে ভাজা জিনিস হলে একটু বেশি করেই মাকে করতে হয়, তার কারণ টুকটাক টুকটাক করে আমি খেতেই থাকি। আর তেলে ভাজা জিনিস কার না ভালো লাগে বলো তো? আমার তো বেশ দারুণ লাগে। আমাদের এখন কাজ নেই তো খই ভাজি, সেই রকম হয়েছে ব্যাপার। মানে সকাল হচ্ছে আর বোম নিয়ে আমরা হাজির ফাটানোর জন্য। সত্যি কথা বলছি, মানে আমাদের এনার্জি কিন্তু একদম হাই লেভেলের এইসব জিনিস করার জন্য। দেবাংশুর সাথে সাথে কিন্তু আমরাও বাচ্চা হয়ে গেছি। ফাটবে বলে মনে হচ্ছে। ওরে বাবারি, আমি আমার ছোটোবেলাটাকে খুব মিস করি। হয়তো আমার মতন অনেকেই আছো যারা ছোটোবেলাটাকে খুব মিস করো। বাস পড়ে গেল, বোতলগুলোকে সে বাচ্চা ছেলেদের মতন ফাটিয়ে দিচ্ছে গো, বোম ভরে। চলে আয় বেটু, দেখছিস ধুমো উঠছে, ফাটবে। দিকে দিকে করে মানে নিচ্ছে, বুঝলি? আচ্ছা, বাপরে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10:30। আমার জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেবাংশুকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মা অন্যদিকে খাবার খেতে বসেছে। তো মায়ের প্রায় সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, এখানে মা কী কী রান্না করেছে। এটা ভেন্ডি, কিন্দুরি, বেগুন আর কী সব দিয়েছে, পুঁই শাক টাক দিয়ে একটা সর্ষে করেছে। এখানে আছে বিউলির ডাল, আর এখানে রয়েছে কচুর তরকারি, আর এখানে ভাত রয়েছে, আর প্রেশার কুকারে আলু সেদ্ধ করা রয়েছে, মানে যেটা পোস্ত হবে। তো মা পোস্তও বেটে রেখেছে। এখন আমাকে বললো গ্যাসটা জ্বালিয়ে মানে করে নিতে, একটু মানে পোস্তটা দিয়ে গেটে নিতে। কথা আটকে যাচ্ছে। চলো তাহলে আমি এখন পোস্তটা মানে বাটাই আছে, আলুতেও নুন দেওয়া আছে, সেদ্ধ করা আছে। এখন আমি যেটুকু বলেছে মা সেটুকু করে নিই। তো আমি এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম, আর এই যে কড়াইটাও বসিয়ে দিলাম। এবার কড়াইটা একটু গরম হোক, তারপর প্রেসারে সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো। আসলে ওই প্রেসার কুকারে সেদ্ধ করতে দেওয়ার সময় আলুটা তেলে ভালো করে ভেজে নিয়েছিল, তো সেই কারণের জন্য এক্সট্রা আমি আর কোনো তেল দেব না। কড়াই তো ভালোই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম। শুধু আলু নয়, টমেটোও আছে, সেই কারণের জন্যই লাল লাল দেখাচ্ছে কিছু। সেটা হলো টমেটো। আমাদের বাড়িতে টমেটো আলু পোস্তটা প্রায় দিনই হয়। আমার পোস্ত কমপ্লিট, এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। আসলে পোস্তটা যখন দিলাম কড়াইয়ে, তখন ভিডিও করতে ভুলে গেছিলাম।
এই যে আমার টমেটো আলু পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিছুই করিনি, শুধু আলুটা দিয়ে তার মধ্যে পোস্তটা দিয়ে ঘেঁটে দিলাম, পুরোটাই মা করেছে। এখন আমি বানাবো আমার দেবাংশুর জন্য মাছের ঝোল। হ্যাঁ, আমাদের নিরামিষ হচ্ছে ঠিকই, কিন্তু ও নিরামিষ খাবার খাচ্ছে না কিছুদিন ধরে, তো সেই কারণের জন্যই ওকে সবজি দিয়ে আমি মাছের ঝোল বানিয়ে দেবো। আর আমি এখানে সবজি বলতে এই যে পটল ইউজ করছি, পটল আলু দিয়ে মাছের ঝোল বানাবো। আমি ওর জন্য মাছের ঝোল বা মাংসর ঝোল যেটাই করি না কেন, সেটা চেষ্টা করি কম তেল এবং কম মশলা দিয়ে করে দেওয়ার। যদিও এক পিস মাছের জন্য বেশি মশলার প্রয়োজন হয় না। আর আমি রান্নাটাতে কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি, যেহেতু বেটু খাবে। মাছের ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, বেশ অনেকক্ষণ ধরেই ফুটছে। এবার এটাকে টেস্ট করে তারপর গ্যাসটাকে অফ করে দেবো। মা বাড়ির সমস্ত কাজ সম্পূর্ণ করে রান্নাবান্না করে ঠাকুরকে জল টল দিয়ে নিজে খাওয়া দাওয়া করার পর একটু রেডি হয়ে নিয়েছে। এখন চলে যাচ্ছে অন্য একটি কাজে। হাই করে দাও সবাইকে, হাই করে দাও, হাই। ভালোই মেঘ করেছে, আর শরতের মেঘ কখন যে বৃষ্টি নেমে যাবে বোঝা যাবে না, তাই যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।